নমস্কার, আমি জয়িতা। সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। আর এই যে দেখুন, আমার বাড়ির সামনে না এই যে একটা ছোট্ট মতন মাঠ আছে, জায়গা আছে, সেখানে কিছু গরু এখানে এসছিল। তো সচরাচর দেখতে পাওয়া যায় না, খুব রেয়ার, মাঝে মধ্যে ওরা আসে। তাই ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে শেয়ার করি। আর এই সকালবেলা যথারীতি অর্কিত তো বসে গেছে ওর ব্যায়ামে। আর আজকে যে ব্লগটি করছি সেখানে ডেইলি রুটিন তো শেয়ার করছি যেমন করি, তার সাথে সাথে আমি কিছু টপিক নিয়ে আলোচনা করব, যেটা প্রায়শই ভিডিওতে করে থাকি। আর এই দেখুন, এই জানালা দিয়ে আমার এই জবা ফুলের গাছটা দেখা যাচ্ছে। বেশ অনেকগুলো জবা ফুল ফোটে, আমি প্রায় এখন ভিডিওতে দেখাচ্ছি। তো সেখান থেকে এই জবা ফুলগুলো তুলে নিচ্ছি। খুব সুবিধা হয়েছে, এই জানালা দিয়ে বেশ ঘরে বসেই ফুলগুলো তুলে নেওয়া যায়, নিচে আর খুব একটা যেতে হয় না। নিচের ফুলগুলো আর তুলি না, সব পুরো গাছ ফাঁকা করে দেবো, তাই কিছুটা থাকে। তো আজকের চলে আসি পয়েন্টে। তো টপিক নিয়ে হচ্ছে সন্তানের কাছে ভালো মা কিভাবে আমরা হব। মা তো সবসময় সন্তানের কাছে অবশ্যই ভালো, কিন্তু কিছু বেসিক ব্যাপার থাকে তো, যেগুলো আমাদের একটু মেনটেন করে চললে সেটা সন্তানের পক্ষে ভালো হয়। তো সেই নিয়ে কিছু টিপস আলোচনা করব। প্রথমেই যেটা বলবো, সন্তানের সামনে নিজেকে না সবসময় হাসি খুশি রাখতে হয়। মুখটা সবসময় যদি একটুখানি হাসি খুশি থাকে, তাহলে বাচ্চার না একটা পজিটিভ এনার্জি আসে। সে তাহলে খুব ভালো একটা দিক, পজিটিভ দিক সে ভাবতে পারে। নাহলে যদি মার মুখ যদি একটু গোমড়া, একটু চুপচাপ থাকে, সে তো বুঝতে পারে না যে কেন হচ্ছে, কি ব্যাপার। সে তখন একটা নেগেটিভ চিন্তাভাবনা তার মাথায় আসে, বা সে একটু বিমর্ষ হয়ে পড়ে। তো ওই জন্য বাচ্চার সামনে সবসময় হাসি খুশি থাকাটা খুব প্রয়োজন। 2 নম্বর পয়েন্টে আসি, সেটা হচ্ছে যার যেটা গুণ থাকে না, তাকে সেটাতে উৎসাহিত করুন। কেউ গান করতে ভালোবাসে, কেউ ছবি আঁকতে ভালোবাসে, কেউ নাচ করতে ভালোবাসে, যাই হোক, যার যেটা ক্রিয়েটিভিটি থাকে সেটা দিয়ে তাকে সেটা সবসময় এনকারেজ করা ভালো। কেউ আবার কাঁচি দিয়ে কুটি করতে ভালোবাসে। তো আমরা অনেক সময় রাগ করি যে বাড়িঘর নোংরা হচ্ছে, কেন এরকম করছিস। তো সেটা না করাই ভালো। যার যেটা লুকোনো সত্তা আছে, তাকে সেটা জাগিয়ে তুলতে হবে, তাকে সেটা মোটিভেট করতে হবে। বলা যায় না কার কখন কোথা থেকে কি বিকাশ ঘটে, তাই সবসময় বাচ্চাদের এনকারেজ করতে হবে। 3 নম্বর পয়েন্টে বলি, সন্তানের উপর কখনো রাগ প্রকাশ করবেন না। অন্যের রাগ সন্তানের উপর প্রকাশ করবেন না, কারণ সন্তান তো সে তো বুঝতে পারছে না যে আপনি তার উপরে কেন রেগে গেছেন। সে তখন কি হয়, ভেতর থেকে একটা দুর্বলতা তার কাজ করে, সে নেগেটিভ দিকে সে চলে যায়। সেভাবে মা কেন আমার সাথে এরকম ব্যবহার করছে, আমি কি করলাম। তো ওই জন্য যার রাগ তার কাছেই প্রকাশ করুন। সন্তান ছোট বলে, তার উপরে দুর্বল বলে তার উপরে রাগটা প্রকাশ না করাই ভালো। আর এদিকে তো অর্কিত যথারীতি তার বইগুলো ফেলে রেখে দিয়েছে, পড়া হয়ে গেছে, আর এগুলো তো আমার কাজ, সেই আমিই করে নিচ্ছি। 4 নম্বর পয়েন্টে বলবো, সন্তানকে অতিরিক্ত শাসন কখনো করবেন না। ওকে ওর স্বাধীনতা দিন। সে পড়াশোনার ব্যাপারেই হোক, বা নিজেদের মধ্যে সম্পর্কর ব্যাপারেই হোক, যাই হোক, যেরকম ও যদি কোনো পড়াশোনা যেটা ভালোবাসছে, যেটা করতে চাইছে, ওকে স্পেস দিন, জায়গা দিন, ও করুক। তারপরে আস্তে আস্তে আপনি আপনার ইচ্ছেটা ওকে আস্তে আস্তে করে প্রকাশ করবেন, বা ওকে বলবেন এটা করতে। কিন্তু ও প্রথমেই নিজের ইচ্ছা মতন ওর উপরে চাপিয়ে দিলে কিন্তু ও সেটা নিতে খুব অসুবিধা বাচ্চাদের হয়। তো নিজেদের মধ্যে কিছু সম্পর্কও থাকে, সেটাও কিন্তু তখন অনেকটা এফেক্ট পড়ে। ফলে সম্পর্কটাকে ভালোও কিন্তু এই ব্যাপারটা রাখে। তো নিজেদের মধ্যে সম্পর্কটাও ভালো বা স্বাভাবিক রাখার চেষ্টা করুন। 5 নম্বর পয়েন্টে বলবো, কোয়ালিটি টাইম স্পেন্ড করুন বাচ্চার সাথে। ভালো বন্ধু হতে হবে। কোয়ালিটি টাইম কিন্তু খুব বেশি পড়াশোনা, খুব জ্ঞান, তা কিন্তু নয়। বাচ্চার সাথে হাবিজাবি করুন, হাবিজাবি ও যেটা পছন্দ করছে, ও যেরকম খেলতে চাইছে, ও যেরকম বসতে চাইছে, সেগুলোকেই সাপোর্ট করুন, সেগুলোকেই উৎসাহিত করুন। ওর সাথে একটা ভালো বন্ধু হয়ে যান, দেখবেন ও কতটা ভালো মাইন্ডে ও থাকবে।
তো এইটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। খেলার ছলে বিভিন্ন জিনিস নিয়ে গল্প করুন, এবারে বিভিন্ন রকম টপিক নিয়ে গল্প করতে করতে আপনি পড়ার বিষয়েও কিছু কিছু গল্প করতে পারেন, দেখবেন অনায়াসে কিন্তু পড়াশোনাটা খুব সহজেই হয়ে যাচ্ছে। ওর মতন করে ওকে কিন্তু হ্যান্ডেল করতে হবে, বুঝতে হবে, টাইম কাটাতে হবে ওর সাথে। বিশেষ করে ওয়ার্কিং মহিলারা যারা আছেন তাদেরকে অবশ্যই এটা মেনটেন করা উচিত। আর যারা হাউসওয়াইফ আছেন তারা তো ব্যাপারটা সারাদিন দেখছেনই, বুঝতেই পারছেন, তাদের এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এর মধ্যে আমি একটুখানি ছাদে চলে এলাম, জামা কাপড়গুলো ভেতরেই মেললাম, কেন বর্ষাকাল তো কখন কি বৃষ্টি এসে যায়। আর এই ছাদে এসে একটু ফুল টুলগুলো একটু পরিচর্যা দেখাশোনা করছি। তো দেখুন আমার এই ফুলগুলো কি সুন্দর ফুটেছে। ভালো, আমরা তো বাচ্চাদের ভালো অবশ্যই বাসি, ভালোবাসার সাথে সাথে তাকে কিন্তু রেসপেক্টও করতে হবে। সে কিন্তু বাচ্চা বলে সে যে অবহেলিত তা কিন্তু নয়, সে কিন্তু সম্মান চায়, তারও কিন্তু একটা আত্মসম্মান আছে। তাই সে যদি কিছু একটা ছোট হোক, যাই হোক, যেরকমই কাজ করুক না কেন, আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করুন, তাকে উৎসাহিত করুন, বলে বাহ এই দারুণ করেছো, তো এটা তো মানে তোমার সাধ্যের বাইরে, বেশ সুন্দর করেছো, খুব ভালো হয়েছে, এরকম করে বিভিন্ন রকমভাবে তাকে উৎসাহিত করুন। তাতে কি হবে, সে সম্মানিত হবে, সে কিন্তু আপনার প্রতিও সম্মান তার বাড়বে। সুতরাং অন্যকে সম্মান করলে কিন্তু নিজের সম্মানও বাড়ে, আর অন্যকে ছোট করলে কিন্তু নিজেই আলটিমেটলি ছোট হয়ে যায়। তোমার থেকে ওই বন্ধু ভালো, বা অমুক বাড়ির ছেলে মেয়ে তোমার থেকে ভালো, এই সমস্ত কম্পেয়ার কখনো করা উচিত না বাচ্চার সাথে, কখনো তাকে বলা উচিত না, তাতে সে অসম্মানিত বোধ করে। আর অবশ্যই কখনো বাচ্চাকে না তুই করে বলাটা উচিত না। এটা আমার বাচ্চার ক্ষেত্রেও আমি দেখেছিলাম। ওকে ছোটোবেলায় যখন আমরা তুই করে বলতাম, কোনো সময় হয়তো মুখ ফসকে বেরিয়ে যেত, তখন না ও আমাদের জিজ্ঞেস করতো যে মা আমাকে তুই করে বলছো কেন, তোমরা তো বাবাকে তুমি করে বলো, বাবাও তোমাকে তুমি করে বলে, তাহলে আমাকে কেন তোমরা তুই করে বলছো, তোমরা কি আমার উপর রাগ করেছো? তো ওদের এরকম একটা কিছু ধারণা হয় রাগ করেছে, বা কেন তুই করে বলছে, এটা কি অসম্মান করা হচ্ছে। তো সেখানে বুঝিয়েও না, ওকে বলতাম যে বাবা ঠাকুমা যেরকম তোমার বাবাকে তুই করে বলে, আবার তুমি করেও বলে, আমার বাবা মাও যেমন আমাকে তুই করে বলে আবার তুমি করেও বলে, সেরকমই। তো এটাতে কোনো অসম্মান নেই বা কোনো ছোট করা নেই, কিন্তু বোঝালেও আমরা কিন্তু সেটা মেনটেন করার চেষ্টা করতাম যে তুমি করে বলার। তো সেইটা অবশ্যই একটু খেয়াল রাখা উচিত বাচ্চাদের, যে তুমি করে বললে তারা খুশি হয়, বা সেটা কিন্তু তারাও সেটাই শিখবে। সেটা তারা হয়তো ছোট বড় বুঝবে না জ্ঞান, তারা অন্য জায়গায় গিয়ে হয়তো তুই এসব বলে ফেলবে, তারা তো বুঝছে না, এটাই তো শুনছে শিখছে, যা দেখবে যা শুনবে সেটাই শিখবে। তো বাচ্চাদের যদি তুমি করে বলা হয় তাহলে কিন্তু ওরা খুব খুশি হয়, ভালো থাকে, সম্মানিত বোধ করে। এর পয়েন্টে বলি, বন্ধুদের সামনে বাচ্চাদের কখনো কিন্তু বকা উচিত না, কোনো রাগ প্রকাশই বন্ধুদের সামনে করবেন না। আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই আপনি ওকে পরে বলুন, বা একটা সাইড করে নিয়ে আড়ালে বলুন, কিন্তু বন্ধুদের সামনে কখনোই ওকে বকাঝকা করা, কোনো রাগ প্রকাশ করা কখনোই উচিত না, তাতে ও কিন্তু বন্ধুদের সামনে অসম্মানিত বোধ করে। আর এদিকে আমি চলে এসেছি একটু বারান্দায় এসে গাছগুলোতে একটু জল ঠল দিয়ে দিচ্ছি, তার কারণ বর্ষার সময় তো ছাদের গাছগুলো অতটা জল দিতে লাগে না, ওইগুলো তো বর্ষার জলই পেয়ে যাচ্ছে, কিন্তু এই বারান্দার গাছগুলোতে খুব একটা বর্ষার জল আসে না, খুব জোরে ঝাপটা দিয়ে বৃষ্টি হলে তখনই একমাত্র আসে, না হলে জল দিতে হয়। লাস্ট পয়েন্টে আসি, সেটা হচ্ছে বাচ্চাকে না সবসময় সরি, থ্যাঙ্কস, প্লিজ এই শব্দগুলো কিন্তু ব্যবহার করুন, এতে কিন্তু বাচ্চা খুব সম্মান বোধ করে, খুব ভালো ভাবে। হ্যাঁ, আপনি যদি কোনো একটা ব্যাপারে ওকে সরি বলেন, ও কিন্তু পাল্টা সেটা শিখে আপনাকেও সরি বলবে। তো কিছু ভালো করলে সেখানে থ্যাঙ্কস বলুন, দেখবেন ও খুব খুশি হবে, ভালো জিনিসটাই কিন্তু শিখবে। এইগুলো একটু আমাদের খেয়াল রাখা উচিত। আজকের ভিডিও যদি একটু কিছু ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আবারও দেখা হবে।